এদেশে জনসাধারণ, ছাত্র জনতা রক্ত আর জীবনের বিনিময়ে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। আমরা চেয়েছিলাম ফ্যাসিস্ট মুক্ত হলেই, আওয়ামী দুঃশাসন মুক্ত হলেই বাংলাদেশটাকে আবার সোনার বাংলাদেশে পরিণত করা যাবে বা সহজ হবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমরা 5 আগস্টের পর থেকে বাংলাদেশটাকে আবার দখলদারের কাছে আমরা নিয়ে যাচ্ছি বলে মনে হয়। বাংলাদেশটাকে অনেক জায়গায় অনেকে দখল করেছেন, সরকারি জায়গা, বেসরকারি জায়গা, বেসরকারি ব্যক্তির জমি, বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান দখল হয়েছে, টেম্পু স্ট্যান্ড থেকে শুরু করে সর্বোচ্চ জায়গা দখল হয়েছে। এইটা আমাদের কাম্য ছিল না। সোনার বাংলাদেশে আমরা সোনার রাষ্ট্র তৈরি করতে চাই, এই আশায় বুক বেঁধে আমরা 5 আগস্টের জীবনকে বাজি রেখে আমরা ফ্যাসিস্টকে হটিয়েছিলাম। আমরা আশা করব যারা এই কাজগুলি করতেছেন আপনারা অবশ্যই এই কাজগুলি বন্ধ করে আগামী জাতীয় নির্বাচনটাকে সুন্দরভাবে রূপান্তরিত করে বাংলাদেশের মানুষের যে ভোটের অধিকার, ভাতের অধিকারের জন্য মানুষ জীবনে রক্ত দিয়েছে, আমরা আশা করব আপনারা আমাদের সুরে সুর মেলাবেন, প্রত্যেকটি জনগণের ভোট এবং ভাতের অধিকার এই দেশের মানুষকে দিবেন ইনশাআল্লাহ। তার ধারাবাহিকতায় ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির পীর সাহেব চরমনাই সুস্পষ্ট বার্তা দিয়েছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের হুকুমে এবং তাদের গুন্ডা বাহিনীরা যেভাবে আমাদের সোনার ছেলেদেরকে, আবাল বনিতা বৃদ্ধদেরকে গুলি করে পিটিয়ে হত্যা করেছে, তাদের এই বাংলাদেশে আগে বিচার করতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে প্রয়োজন রাষ্ট্রীয় সংস্কারের প্রয়োজন আছে। 53 বছর ধরে জরাকীর্ণ বস্তা পচা একটা গণতন্ত্রের মাধ্যমে দেশটাকে একটা তুলিহীন ঝুড়িতে পরিণত করেছেন, তলাহীন ঝুড়িতে পরিণত করেছেন। ভিক্ষার থালা মানুষের হাতে ধরিয়ে দিয়েছেন, বাংলাদেশ কোনো জায়গায় বিক্রি করে দিয়েছেন, সাম্রাজ্যবাদের কাছে বিক্রি করেছেন, ভারত আধিপত্যবাদের কাছে বিক্রি করেছেন। এর থেকে মুক্তি পাওয়ার জন্য, এদেশের মানুষের ভোটের অধিকারের প্রত্যেকটা মূল্যায়ন করার জন্য, প্রত্যেকটা ভোটারের ভোট গ্রহণযোগ্যতা করার জন্য, প্রত্যেকটা দলের মানুষকে সাথে নিয়ে জাতীয় ঐক্য গঠন করার জন্য, জাতীয় সরকার গঠন করার জন্য পিআর পদ্ধতির নির্বাচন ছাড়া কোনো বিকল্প পথ নাই। আমাদের মতো আমি ঘোষণা করেছে পিআর পদ্ধতির মাধ্যমে প্রত্যেক নাগরিকের সুষ্ঠু ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। পাশাপাশি আমরা জানি এখনো গণহত্যার বিচার হয়নি, গণহত্যার বিচার দৃশ্যমান হচ্ছে না, রাষ্ট্রীয় সংস্কার হচ্ছে না। আমরা জুলাই সনদের জন্য এতদিন ধরে ঐক্যমত্য কমিশনে বারবার ধর্ণা দিয়েছি, কিন্তু বিশেষ করে একটি দলের মাধ্যমে, তাদের বাধাবাধনের মাধ্যমে আজ পর্যন্ত জুলাই সনদ এখনো মুখ তুলতে পারে নাই, মুখ দেখতে পারে নাই। আমরা সুস্পষ্ট দাবি জানাচ্ছি, জুলাই সনদে আইনি ভিত্তি প্রদান করতে হবে। নাম্বার 2, জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে। এছাড়া কোন নির্বাচন, জনতা নির্বাচন দিয়ে তত্ত্বাবধায়ক সরকার যারা আছেন তারা কিন্তু দেশ থেকে পার পাবেন না। এদেশের জনগণ সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন চায়, যে নির্বাচনের মাধ্যমে আগামী দিনে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার পাবে, ভাতের অধিকার পাবে, ন্যায্য অধিকার পাবে। সোনার বাংলাকে একটা সোনার বাংলাদেশের মডেল দেখাতে চাই। অতএব আমরা বলতে চাই, যারা আমাদের কথায় বিরোধিতা করতেছেন, যারা পিআরের বিরোধিতা করতেছেন, জুলাই সনদে বাধা দিচ্ছেন, আমরা অনুরোধ জানাই দেশের স্বার্থে, জাতির স্বার্থে, মানুষের স্বার্থে, ইসলামের স্বার্থে, মানবতার স্বার্থে ঐক্যবদ্ধ হন। তার জনগণ আপনাদেরকেও গ্রহণ করবে, আমাদেরকেও গ্রহণ করবে। নচেত বাংলাদেশের জনগণ কিন্তু প্রত্যাবর্তনশীল বা পরিবর্তনশীল। তারা কিন্তু বিভিন্ন সময় অভ্যুত্থান ঘটিয়ে এদেশের মানুষকে কিন্তু বারবার বুঝিয়েছেন, সরকারকে বুঝিয়েছেন। অতএব জনতা নির্বাচন দিয়ে আবার আগামী দিনের মতন ফ্যাসিস্টের মতন চেপে বসবে জনগণের পরে, এমন সরকার বাংলাদেশের জনগণ আর গ্রহণ করবে ইনশাআল্লাহ। অতএব আগামী দিনের সকল সংগ্রামে, সকল প্রোগ্রামে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার আলেমের বালাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।